সো প্রথমেই হচ্ছে এই যে রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেন হচ্ছে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু মাছ এখন বাজার থেকেই কেটে আনা হয়, কারণ এত বড় সাইজের মাছ বাসায় কাটা অনেক ঝামেলা, আনলে কষ্টও হয়, তো বাজার থেকে মাছ কেটে আনাটাই বেটার, সবাই কেটে আনে। সেখানেই তো আমি আমার যতটুকু মাছ লাগে সব কিছু সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। সো এখন এটা হচ্ছে ম্যারিনেট করব। তো প্রথমেই হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ। সো লবণের পরে হচ্ছে এখন দিব হলুদের গুঁড়া, এক চা চামচ পরিমাণ, যেহেতু এটা প্রথমে ফ্রাই করব। সো এখন একটু পরিমাণে কম হলেও সমস্যা নেই, তবে বেশি হলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যায়। আর একটু সুন্দর কালার আসার জন্য মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন হচ্ছে সব সুন্দর করে মাখিয়ে নিব। আসলে রুই মাছ কাতল মাছ কিন্তু এভাবে ভুনা করলে খুবই মজা লাগে। আর এটা হচ্ছে পোলাও, তারপর হচ্ছে সাদা ভাত, সব কিছুর সাথে খুব মজা লাগে। তো এভাবে মেখে 10-15 মিনিট রেখে দিব ম্যারিনেটের জন্য। 10-15 মিনিট পরে এটার ভেতরে হলুদ, মরিচের গুঁড়া, লবণটা ভালো করে ঢুকে যাবে। তো এখন মাছগুলো ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি। আপনারা চাইলে ননস্টিক প্যান ইউজ করতে পারেন। সো আমি হচ্ছে কড়াই নিয়ে নিলাম। সো কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু মাছ পোড়া লেগে যাবে। ভালো করে যখন গরম হবে, ভালো হাই হিটে, দেন হচ্ছে তেল ঢেলে দিতে হবে। সো এটা অলরেডি গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি আমি। এবং তেল দেওয়ার পরেও তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। ঠান্ডা তেলে মাছ ছাড়া যাবে না, যতক্ষণ না পর্যন্ত তেলটা ধোয়া উঠছে। তখন হচ্ছে হিটটা কমিয়ে তারপর হচ্ছে মাছগুলো ছেড়ে দিতে হবে। আর তো এভাবে একটু কড়াইটা ধরে তেলটা একটু ঘুরিয়ে দিতে হবে। সো তো এখন তেলটা কিন্তু খুব ভালো গরম হয়েছে, একটু ধোয়া ধোয়া উঠছে। আমি এখন হিটটা কমিয়ে দিব। আর মাছ ভাজাটা কিন্তু, মাছ চিকেন এগুলো ভাজতে গেলে কিন্তু প্রথমে ছাড়লে অনেক তেল ছিটে আসে। তো হাতের কাছে ঢাকনা রেখে নিলে, মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ঢেকে দিলে চারিদিকটাও কিন্তু নোংরা হয়। যেহেতু আমরা যারা রেগুলার রান্না করি, এই যে এই চুলোগুলো কিন্তু যতবারই রান্না করা হয় ততবারই পরিষ্কার করতে হয়, এবং রান্নার চেয়ে মনে হয় যে এই কাজগুলো বেশি কঠিন। বিসমিল্লাহ। তো এক সাইড ভালো করে হওয়ার পরে কিন্তু হচ্ছে উল্টাতে হবে। যেহেতু আমি আজকে কড়াই রান্না করে দেখাচ্ছি, এর জন্য এত টেকনিক, কারণ বেশিরভাগ হচ্ছে আমরা কড়াই রান্না করি, ননস্টিক প্যান খুব কমই ইউজ করা হয় সবার বাসায়। তো এই তো এক সাইড খুব ভালো করে হওয়ার পরে হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি, আরেকটা সাইড উল্টে দিব। তো অনেকে হচ্ছে এক সাইডই মাছ ভাজা পছন্দ করে, আরেক সাইডটা এরকম কাঁচা কাঁচাই রাখে। তো আপনারা এই সময় উঠিয়েও নিতে পারেন। যেহেতু আমি হচ্ছে দুই সাইড ভাজবো, তো সাবধানে উল্টে দিচ্ছি। তো আমি যেরকম ভাজা চেয়েছি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু কালার করে নিতে পারেন, আর একটু ক্রিস্পি। এটা কিন্তু এখন গরম ভাতের সাথে খেতে এমনিতেও খুব মজা লাগবে একটা কাঁচামরিচ দিয়ে। সো রমজান মাসে দেখা যায় আমরা এভাবেই খাই, তখন তো বেশি ঝোল টোল খাওয়া হয় না। সো এটাও কিন্তু একটা টেস্ট, পোলাওয়ের সাথে ভাজা, গরম গরম ভাজা মাছ। তো বাকি মাছগুলো ভেজে নিচ্ছি।
তো সব মাছ ভাজা শেষ, এখন হচ্ছে মশলা ভুনা করব। তো মশলা ভুনা করার জন্য প্রথমেই হচ্ছে এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্কিপ করতে পারেন যদি না পছন্দ করেন এটা ফ্লেভারটা, তবে কালো জিরা দিয়ে রুই মাছ কাতল মাছ ভুনা করলে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখানে আমি 7 পিস মাছ নিয়েছি, সেটার জন্য হচ্ছে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা এটা পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন। সো আমি পেঁয়াজ বাটা দিয়ে করাটাই পছন্দ করি, এতে করে ঝোলটা খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে রসুন আর হচ্ছে আদা বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন পেস্ট, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি আমি হাফ চা চামচ। আর এই মরিচগুলো অনেক ঝাল, সো আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু ঝাল পছন্দ করেন দিবেন। স্বাদ মতো লবণ, সো এটাও আপনাদের স্বাদ মতো দিবেন। যদি আপনাদের 1 কাপ ভালো লাগে 1 কাপ দিয়ে দিতে পারেন। সো এখন অল্প আঁচে এই যেহেতু আদা বাটা দেওয়া হয়েছে, রসুন বাটা, এগুলো খুব ভালো করে ধৈর্য নিয়ে ভুনা করতে হবে খুব সুন্দর করে। সো মশলাটা যখন ভুনা হয়ে যাবে তখন হচ্ছে আবার এরকম টমেটো দিয়ে দিচ্ছি আমি, মিডিয়াম সাইজের 2টা কেটে। তো টমেটোগুলো আমি হচ্ছে একটু নরম করে ফেলবো যাতে গ্রেভিটা ঘন হয়, এর জন্য। তো আপনারা চাইলে একটু আস্ত রাখতে পারেন। যখন মাছ দিয়ে দিবেন তখন হচ্ছে টমেটোটা দিয়ে দিলে আস্ত থাকে। অনেকে পছন্দ করে আস্ত ভাতের সাথে মেখে, তো অনেকে আবার পছন্দ করে না টমেটোটা। তো এইভাবে গ্রেভি ভুনা করার সময় মশলাগুলো তখন যদি দিয়ে দেওয়া যায় তাহলে টমেটোটা গলে যাবে, আর হচ্ছে গ্রেভিটাও ঘন হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। ব্যাস হয়ে গেছে। তো এখন হচ্ছে ভুনা মাছ ভাজা মাছগুলো দিয়ে দিব। যেহেতু এটা ভাজা মাছ ভাঙার কোনো সম্ভাবনা নাই, তারপর হচ্ছে একটু সুন্দর করে বিছিয়ে দিলে নাড়াচাড়া করতে সব মশলাগুলো সব মাছের ভিতরে ঢুকবে। এখন হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। সো আপনারা যেরকম পছন্দ করেন, যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে হচ্ছে আরেকটু পানি দিবেন। সো আমি যেহেতু একটু গ্রেভিটা ঘন রাখবো, ঝোলটা ঘন ঘন রাখবো, সো জাস্ট মাছ তো পুরোপুরি সেদ্ধ মানে রান্নাই হয়ে গেছে, এটা জাস্ট একটু মশলাটা ভেতরে যাবে ফ্লেভারটা। আর যেহেতু মশলাগুলোও ভুনা হয়ে গেছে, সো দেখতেই পাচ্ছেন আসলে এখনই কি সুন্দর লাগছে। সো এটা 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। সো এই পর্যায়ে হচ্ছে 10 মিনিট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। সো অনেকেই হচ্ছে ধনেপাতাও পছন্দ করে না, আপনারা না দিবেন, হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিবেন, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। মাছ মাংস যেটাই রান্না করা হয় না কেন, নামানোর কিছুক্ষণ আগে যদি কাঁচামরিচ দেওয়া যায় তো সুন্দর একটা ফ্লেভার আসে। সো এখন 5 মিনিট রেখে চুলাটা অফ করে দিব। সেই তো খুব সহজেই রান্না করতে পারবেন মজাদার রুই বা কাতল মাছের কালিয়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আমার রান্নার চ্যানেলে রান্না দেখে কমেন্টস করবেন।